দর্শকবৃন্দ, খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকের যে টপিকটা থাকছে সেটা টিএমআর, টোটাল মিক্সিং রেশিও। এটা আবদ্ধ অবস্থায় গারল, ছাগল, গরু পালনের খাবার তৈরির নিয়মটা বলবো। তো সেই সাথে বলে নিচ্ছি, আমাদের কিন্তু আর অল্প কিছু গারল বাকি আছে। আপনার এখানে টোটাল 10টা আছে, 10টার মধ্যে 5টা আছে মা এবং মা সহ বাচ্চা, এবং 4টা আছে হলো আপনার প্রেগনেন্ট, আর একটা পাঠা। এই টোটাল 10টা গারল আর বাকি আছে বিক্রির। যদি কোনো ভাই বন্ধু সুস্থ গারল কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে, অথবা ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা আছে সরাসরি এসে কিনে নিয়ে যেতে পারবেন। তো টিএমআর যে খাবার তৈরির যে প্রসেসিংটা সেটা বলবো। তো প্রথমে আমরা মেশিনে খ্যারটাকে কুচি কুচি করে কেটে নিই। ধানের যে খড়, এই খড়ের সাথে আমরা রাব বা নালি গুড়, ঝোলা গুড় যেটাকে বলেন, বা রাব বলেন, যে যেটা বলেন, গরুর গুড়ে খাওয়ানোর জন্য যেটা ব্যবহার করা হয়, সেইটা আপনার পানিতে মিক্স করে আমরা কি করি, এই খ্যারটাকে ভিজায় নিই ওই গুড়টা দিয়ে। আপনারা জানেন খ্যারের কোনো গুণাগুণ নাই, তো এর একটা গুণাগুণ করার জন্য আমরা যে রাবটা বা ঝোলা গুড়টাকে পানির সাথে মিক্স করে এটারে এই খ্যারের সাথে মিক্স করে নিই। মিক্স করার পরে ঘাস কুচি কুচি করে কেটে ওই খ্যারের উপরে এই ঘাস দিব। ঘাস দেওয়ার পরে তারপরে এখানে 5 রকমের ভুসি দিব। মুগের ভুসি, তারপর হলো আপনার বুটের ভুসি, খেসারির ভুসি, তারপর গমের ভুসি, তারপর ধানের কুড়া। এই 5 রকমের ভুসি এটার উপরে দিব, এই ঘাসের উপরে। প্রথমে দিব খ্যার, নালি গুড় মাখানো যে খ্যারটা, তার উপরে দিব ঘাসকুচি, তার উপরে দিব এই ভুসিগুলা দেওয়ার পরে ভুসিটার সাথে আরও থাকবে, যেমন আমরা ভুসি 5 রকমের ভুসি একসাথে মিক্স করার সময় ডিবি পাউডার দেই, ডিসিপি পাউডার দেই। তো এগুলা সব একসাথে মিক্স করা এই ঘাসের উপরে দেবো, দিয়া তারপরে এটাকে টোটাল সুন্দরভাবে মিক্স করে একদম আপনার ভুসি, ঘাস, খ্যার, নালি গুড় সব একসাথে, এটা হলো টিএমআর, মানে টোটাল মিক্সিং রেশিও। তো আমরা এই টোটাল ভিটামিন এইভাবে মিক্স করে যখন আমরা আবদ্ধ অবস্থায় পালন করি, দেখেন গারলগুলা বাচ্চা সহ বড়গুলা সবাই মনোযোগ সহকারে কীভাবে খাচ্ছে, একটু লড়াচড়া নাই। তো এই খাবারটা একটা মজার খাবার হয়। এটার যে একটা ফ্লেভার, যেমন নালি গুড়ের ফ্লেভারটা, তারপর সাথে ভুসি থাকে, খ্যার থাকে। তাহলে কি হলো, আমার খ্যার খাইলো, খ্যারটা খাওয়াতে তার পেটটা ভরে গেল, ভিটামিনও সঠিক পেলো। দেখেন কিভাবে মনোযোগ সহকারে খাচ্ছেন। তো যারা আবদ্ধ অবস্থায় গরু, ছাগল, গারল এগুলো পালন করেন, অবশ্যই এই টিএমআর পদ্ধতিতে যদি আপনি খাওয়ান তাহলে আপনার সময় বাঁচবে, খরচ কমবে, আবার এগুলোর স্বাস্থ্যও কিন্তু ঠিক থাকবে। দেখেন কি মনোযোগ সহকারে খাচ্ছে, এখানে ভুসি, ঘাস এবং আপনার এগুলা দেওয়া আছে। আর যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন, আপনার সুন্দর একটা মন্তব্য করবেন, তারপর কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে সবসময় এক বড় ভাই মানে কমেন্ট করেন চাঁদপুর ফরিদগঞ্জ থেকে ফারুক হোসেন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের তথ্যমূলক ভিডিওগুলো আপনি সুন্দরভাবে দেখেন এবং কমেন্ট করেন। আর দর্শকবৃন্দ আপনারা যারা আছেন সবার কাছে একটা আবেদন, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর জানেন আমাদের আর 10টা গারল বাকি আছে। যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই সুস্থ সবল গারল পাবেন ইনশাআল্লাহ। তো আমাদের আর বাকি আছে আপনার মা গারল, মা সহ বাচ্চা আছে আপনার 5টা, প্রেগনেন্ট গারল আছে 4টা, পাঠা একটা, আর বাচ্চা টোটাল আছে 6টা। এই টোটাল মোট 16 পিস গারল। কেউ যদি 10 পিস একসাথে কিনেন বাচ্চা ফ্রি।
তো এইটাই হলো কথা। অবশ্যই যারা আবদ্ধ অবস্থায় পালন করেন টিএমআর পদ্ধতিতে খাওয়াবেন ইনশাআল্লাহ। আর অনেক সময় বাঁচবে, আপনার খরচ কমে যাবে, সাশ্রয় হবে। আর যদি আপনার চারণভূমি থাকে তাহলে অবশ্যই চারণভূমিতে গারলের জন্য বেস্ট। তার কারণ 12 রকমের 12 পাতার ভিটামিন কিন্তু আপনি দিতে পারবেন না এখানে। তো যারা চারণভূমিতে খাওয়ান অবশ্যই চারণভূমিতে খাওয়ানোটাই গারলের জন্য বেটার। আর আবদ্ধ অবস্থাটা হলো যে আমাদের আহ, অপারগতার কারণে, যেমন আশেপাশে যদি ক্ষেত খামারি থাকে তখন চারণভূমিতে নেওয়া যায় না, তখন আমরা টিএমআর পদ্ধতিতে 2 4 5 দিন, 1 মাস, 15 দিন, 20 দিন এরকম খাওয়াইতে পারি, কিন্তু সব সময় না। আপনার যখন চারণভূমি থাকবে অবশ্যই চারণভূমিতে খাওয়াইতে হবে। চারণভূমিতে দেখেন এখানে কিন্তু সে ফ্রি খাবার খাচ্ছে, কোনো লড়াচড়া নাই, হাঁটা নাই। যখন এই গারলগুলা যখন আপনার মাঠে চড়ায় খাবে, বিভিন্ন রকমের পাতা খাবে, এক এক পাতা এক এক রকম ভিটামিন, তারপরে শক্তি দিয়ে টেনে খাবে, সেখানে তার একটা কায়িক পরিশ্রম হবে। তো দৌড়াদৌড়ি করবে, এখান থেকে দৌড়ায় ওখানে যাবে। তো এগুলা গারলের ছাগলের গরুর তখন শারীরিক ব্যায়াম হবে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।